দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক যত গভীর হচ্ছে ততই বাড়ছে ভারতের কৌশলগত উদ্বেগ। তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর, প্রতিরক্ষা সহযোগিতা, বন্দর উন্নয়ন, সব মিলিয়ে নয়াদিল্লি নতুন নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি। প্রশ্ন উঠছে, ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কতটা নিরাপদ? সম্প্রতি বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা, বন্দর ও পানি সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে সহযোগিতার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। তবে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হলেও আনুষ্ঠানিক কোনো প্রতিরক্ষা চুক্তি সই হয়নি, কোনো সমঝোতার কথাও আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু এর মধ্যেই খবর এসেছে, বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক চুক্তির আওতায় বেজিং থেকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। চীন ছাড়া এই যুদ্ধবিমান ভারতের আরেক প্রতিবেশী এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে রয়েছে। আর এবার আসতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে, অর্থাৎ ভারতকে ঘিরে রাখা 3 প্রতিবেশীর আকাশে এখন অত্যাধুনিক এই যুদ্ধবিমান। এই সম্ভাব্য চুক্তির আওতায় শুধু যুদ্ধবিমানই নয়, পাইলট প্রশিক্ষণ, গ্রাউন্ড ক্রু ট্রেনিং, অস্ত্র প্যাকেজ, খুচরা যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধাও থাকতে পারে। আধুনিক যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক J-10CE নিয়ে। J-10CE হলো চীনের তৈরি একটি 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এটি মূলত রপ্তানির জন্য তৈরি J-10CE এর সংস্করণ। বিমানটিতে রয়েছে আধুনিক রাডার, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম এবং উন্নত ডেটা লিঙ্ক প্রযুক্তি। সবচেয়ে আলোচিত বিষয় হল এর PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাইলট অনেক দূর থেকেই শত্রু বিমানে আঘাত হানতে পারে। পাশাপাশি এটি PL-10 স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, অ্যান্টিশিপ মিসাইল এবং বিভিন্ন ধরনের প্রিসিশন অস্ত্র বহন করতে সক্ষম। বাংলাদেশের জন্য এটি অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ভারতের কৌশলগত বিশ্লেষকদের একাংশের মতে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ভারতের সবচেয়ে বড় উদ্যোগের একটি হলো শিলিগুড়ি করিডোর। মাত্র কয়েক কিলোমিটার প্রশস্তের এই স্থলপথ ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, যদি বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে তিস্তা অববাহিকা এবং বঙ্গোপসাগরের উপকূলীয় অবকাঠামোতে চীনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাহলে শিলিগুড়ি করিডোরের ওপর কৌশলগত চাপ বাড়তে পারে। চট্টগ্রাম ও মংলা বন্দরে চীনা বিনিয়োগ এবং শিল্পাঞ্চল উন্নয়নের উদ্যোগও ভারতের নজরে রয়েছে। বিশ্লেষকদের মতে, বন্দরগুলো যদি প্রধানত বাণিজ্যিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়, তাহলে তো বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। তবে ভবিষ্যতে এগুলোর কৌশলগত ব্যবহার নিয়ে ভারত সতর্ক দৃষ্টি রাখছে। সাম্প্রতিক সময়ে মংলা বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সম্পৃক্ততার খবরও আলোচনায় এসেছে, যেটা ভারতের বিনিয়োগ করবার কথা ছিল। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন প্রতিযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। একদিকে বাংলাদেশ তার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বহুমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে, অন্যদিকে ভারত চাইছে তার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত রাখতে। বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। তবে বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে এই অঞ্চলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।